আমাদের মধ্যে বহু রাজবংশী ভাষাভাষী রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। তাদের আমরা সম্মান করি, তাদের শ্রদ্ধা করি এবং একসাথে কাজ করি এবং সবার জ্ঞাতার্থে জানাই আমার বাড়িতে যতগুলো হাউস গার্ড সিকিউরিটি আছে 11 সাল থেকে এখন পর্যন্ত তারা সবাই রাজবংশী সম্প্রদায়। তারা আমার বাড়িতে আমাকে দেখভাল করেন এবং আমার গাড়িতে এখন যে সিকিউরিটি যাচ্ছে তার মধ্যেও একজন পূর্ণেশ্বর, সেও রাজবংশী সম্প্রদায়ের। আমাদের এখানে জন্ম। শিলিগুড়ির পৌর নিগমের মেয়র গৌতম দেবের বক্তব্য, আমার বাড়িতে যতগুলা হাউস গার্ড সিকিউরিটি গার্ড আছে 11 সাল থেকে এখন পর্যন্ত তারা সবাই রাজবংশী সম্প্রদায়। তারা আমার বাড়িতে আমাকে দেখভাল করে এবং আমার গাড়িতে এখন যে সিকিউরিটি গার্ড যাচ্ছে তাদের মধ্যে একজন পূর্ণেশ্বর, সেও রাজবংশী সম্প্রদায়ের। বাহ, সুন্দর। রাজবংশী ভাই বহিন দাদা দিদির ঘট্টে মুই জানির চাও, এই কথাটার মানে শিলিগুড়ির পৌর নিগমের মেয়র গৌতম দেব রাজবংশী সমাজক কি বুঝার চেষ্টা করিল বা কি বুঝাইল রাজবংশী সমাজক এই কথাটার মাধ্যমে? ভাই, সোজাসুজি বাংলা ভাষায় রাজবংশী সমাজের মানুষক আক্রমণ করিল, সোজা বাংলা ভাষায় রাজবংশী সমাজক কইল বা জুতার বাড়ি মারিল এই কথাটার মাধ্যমে। তার মানে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র রাজবংশী সমাজক বুঝিবার চেষ্টা করিল বা বুঝাইল আমার বাড়িতে যতগুলা চাকর আছে তারা সবাই রাজবংশী সম্প্রদায়ের। কি ভাই, এই রাজবংশী সম্প্রদায়ক কতটা নিচু মনে করলে, কতটা অপমানজনক ভাষা কইল, এই ভাষা বা এই কথা রাজবংশী সমাজ বা রাজবংশী মানুষ মর্মে মর্মে বুঝি পাইছে। তোর মতন শিলিগুড়ির পৌর নিগমের মেয়র যে রাজবংশী সম্প্রদায়ের কতটা ভাল করিবে বা কতটা উপকার করিবে সেটা তোর কথাত, তোর ভাষাত বোঝা গেল যে তুই রাজবংশী সমাজের জন্য কতটা উপকারী বা কতটা রাজবংশী সমাজের জন্য তুই কতটা ভাল মানসিক, সেটা রাজবংশী মানুষ আজকা সোজা বাংলা ভাষায় বুঝির পাই। যে রাজবংশী মানুষক তুই কিসের সঙ্গে তুলনা করলু বা রাজবংশী সমাজক তুই আজকা কতটা নিচু জায়গা ফেলালু। ভাই, এই কথাটা রাজবংশী মানুষ আজকে তোমরা বিচার করো যে শিলিগুড়ির মেয়র গৌতম দেব আজকে রাজবংশী সমাজক কতটা নিচু মনে করে। এই নির্লজ্জ নেতারা রাজবংশী সমাজ তাকে ধিক্কার জানানো। তোর মতন আজকা ব্যক্তিগুলা আজকা রাজবংশীর বড় দায়িত্ব থাকার জন্য আজকা রাজবংশী মানুষের বর্তমান রাস্তাটা বিদেশত। তোর মতন ব্যক্তি থাকার জন্য আজকে রাজবংশী মানুষ নিচু তলাত পড়িয়াছে। সেজন্য রাজবংশী সমাজ এটা ভাল মনে করে না, আর রাজবংশী সমাজ তোর মতন নেতার প্রয়োজন পড়ে না। আজকে আমরা পরিষ্কার বুঝে নিলাম যে আমার এই জায়গার মানসি রাজবংশী মানুষও কি মনে করে বা কি করিবার চায়, সেটা রাজবংশী মানুষ, এই ভূমিপুত্র মানুষ আজকা তোর ভাষা থেকে বুঝে গেল। একটা রাজবংশী মানুষও দিলীপ বর্মনক তুই কতগুলা বাঙালির কথা শুনি, কতগুলা বাঙালির পথ ধরি, সেই রাজবংশী মানুষটা যখন নে কথাটা তুলি ধরিল তখন তুই বাঙালির সাথত হয়া তখন তুই কইল দূর 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 করে ভাগে দিল সেই রাজবংশী মানুষটা। সে তার সত্য কথাটা তুলে ধরিল বড় বড় অফিসারগুলার সামনত, আর তুই সেই জায়গার চেয়ারত বসে থাকি আমার সাথে তাল মিলিয়া তুই কি কইলু, আমার ভাষাত কথা কইলু। একবার ভিডিওটা দেখো। বেশি বাড়াবাড়ি হচ্ছে। আরে বাড়াবাড়ি হচ্ছে কি করবেন? বেশি বাড়াবাড়ি মারবেন, মারবেন আপনি আপনাকে। মারবেন আমাকে কোন আছে? বেরে যাবো কি আছে? কি আছে? বেরে যাচ্ছে আমি। কি আছে? নাটক আমি করছি না, নাটক আপনারা করছেন। নাটক আপনারা করছেন। ঠিক আছে, আমিও দেখবো এটা। তো দেখিলেন ভাই, বাঙালি গিলার সঙ্গত মিলিয়া তাইও কিন্তু আমার রাজবংশী সম্প্রদায়ের ব্যক্তিটা ভাগে দিলে।
ভাই এই হৃদয়ত এই কথাগুলা গুঞ্জি রাখো, এই হৃদয়ত এই কথাগুলা মনে করে রাখো। কারণ হয়তো আজকা যে জিনিসটা ঘটিল, হয়তো একদিন আমরা গেলা এই সোশ্যাল মিডিয়া থেকে এই জিনিসটা ভুলে যাব না। এই রাজবংশী মানুষ ভুলে যাওয়ার কথা নয়। এই রাজবংশী মানুষক যাই অপমান করবে তাক আমরা ভুলিবারও দেব না, তাক আমরা ছাড়িয়েও দেব না, তাক উপযুক্ত জবাবও দেব। এই রাজবংশী মানুষ সেই অপেক্ষায় থাকে। এই জন্য কথায় আছে যে বাঙ্গি ফাটার প্রয়োজন পড়ে না, বাঙ্গি আপনি আপনি ফাটে। স্মরণ করে দাও তোমাকে ওই কথাগুলা, যে একটা সময় ছিল যে রাজবংশী ভাষা, রাজবংশীর মানুষগুলা কতটা গ্লানি, কতটা বদনাম করতো বাঙালি সমাজের মানুষ। আজকে সেই ভাষার কি অবস্থা দেশ বিদেশ দেখো। ভাই ভগবান সব দেখিয়ে আসে, ভগবান সবারই বিচার করবে, খালি উপযুক্ত সময়ের অপেক্ষা। আজকে বাঙালি ভাষার কি অবস্থা সেটা মর্মে মর্মে বুঝতে পাওয়ার ধরছেন। আজকে আমার যে রাজবংশী মানুষের ইতিহাসটা বিলুপ্ত করে দিছিল, সেই রাজবংশের ইতিহাসটা আজকে ভাসিয়ে উঠিবার ধরেছি, সবাই জানি পাবার ধরেছি। সেই জন্য রাজবংশী মানুষ আর কোনো নেতার গোলামি নয়। রাজবংশী মানুষ এখন নিজের ভাল নিজে বুঝে, নিজের জন্য কি করা লাগে সেটাও বুঝে। কোনো নেতার কাছে আজকে হাত জোর করি নাই বা কারো আশার নাই, নিজের ভাল নিজে করে নেওয়া লাগবে। এই নেতাগুলা বিশ্বাস করি আমার আজকে কতটা ক্ষতি হয়েছে সেটা আমার রাজবংশী ভূমিপুত্র রাজবংশী মানুষ বুঝি পাবার ধরেছে। কথায় আছে ভাই, ছাওয়ার মায়ে চিনে ছাওয়ার বাপ খায়। আর বাঙালিও জানে এই কুচবিহারের মাটিটা কার। এতদিন রাজবংশী ভূমিপুত্র মানুষ এই জিনিসটা বুঝির পায় নাই, কিন্তু এলা এঠিকার ভূমিপুত্র রাজবংশী মানুষ সব বুঝে। তুই আজকে কেমন করি সেই দিলীপ বর্মনক দূর দূর করে ভাগে দিলু, তা আমার কথা তাল মিলি সুর মিলি, সেটা রাজবংশী মানুষ আজকে মনে করে রাখো। এখন রাজবংশী মানুষ সব বুঝে, এর বিচার রাজবংশী মানুষ আগামী দিনে করিবি। রাজবংশী মানুষ রাজ্য ছাড়া কিছু বোঝে না। এই ভূখণ্ড আমার, এই ভূখণ্ড আমরা নিয়ে ছাড়ব। কোনো মাইকেল লাল আমার রাস্তার যদি আসে তা সাইড করার মতন ব্যবস্থা রাজবংশী মানুষ জানে। কারণ বর্তমান ইউনিটির সরকার জনতাই জনার্দন। সেজন্যে এই রাজবংশী মানুষ আগামী 26-এর নির্বাচনের সিদ্ধান্ত করিবে যে আমরা কি করব আর কাক এই জায়গা থমো, সেটা রাজবংশী মানুষ নির্ণয় করিবে। তোমার দিন শেষ, তোমার খাওয়া শেষ। যারা রাজবংশীর বদনামি করছে, যারা রাজবংশী মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, আগামী দিনে সেই ব্যক্তিগুলার চরম অবস্থা হবে, চরম অবস্থা করেই ছাড়ব। সেই জন্য রাজবংশী ভূমিপুত্র মানুষ একটা হও, সংঘবদ্ধ হও, এটাই তোমার কাছে তোমার আটুস হওয়ার দ্বার। সবাই জাগি উঠো ভূমিপুত্র মানুষ, ইয়ং জেনারেশন যত আছেন সবাই একটা হও। কারণ আজকে দেখো তোমার যে আজকে রাজবংশী সমাজক অপমান করিল, সেটা কিন্তু রাজবংশী সমাজ তার প্রতিবাদ করিল। তাছাড়া এই জায়গার যেগুলা ব্যক্তি আজকে এই ভূমিপুত্র মানুষক যেগুলা উপনেতৃত্ব জেলা অফিসার অপমান করিল, সেই অফিসারগুলা তৎক্ষণাৎ পদত্যাগ করি তামার গিলাক নাবে দেওয়া দরকার ছিল। কারণ এই ভূখণ্ড রাজবংশী, কিন্তু আজকে রাজবংশী মানুষের অপমান করি তামার গিলাক পদত কেমন করে বসে আছে, এটাই প্রশ্নের বিষয়। সেহেতু ভাই তোমার অপমান হবে, কাউ এই কাজ করবে না যে ওই ব্যক্তিগুলাক সেই পদ থাকি না বাড়ি, এই কাজ কেউ করবে না। সেই জন্য রাজবংশী মানুষ তোমরা গিলা বুঝো যে তোমার কায় ভাল করবে আর কায় মন্দ করবে। সেই জন্যে এই গৌতম দেবের বিরুদ্ধে গর্জি ওঠো। তাই আজকে আমার মানুষক জুতার বাড়ি মারিল, সেই ভাষাটা বুঝো। সেই জন্য কমেন্ট বক্সত সবাই নিজের মতামত দেবেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। সেই জন্যে আটু জবাবদার, আমরা যদি এক হয়ে থাকি, কোনো নেতার বাপের তাগদ নাই আমার উপর অন্যায় অত্যাচার করে আমার মাটি নিয়ে শ্রেণীবিনি করে, আগামী দিনে এর উত্তর আমরা দিব এবং আগামী দিনে আমার সংঘবদ্ধ হইয়া এই কুচবিহার রাজ্য আমরা উদ্ধার করবো। কারো দম নাই আমার এই রাজ্য আটক করে, কারো ক্ষমতা নাই আমার এই ভূখণ্ড থেকে আমার অধিকারটা বঞ্চিত করে। সেই জন্য আগামী দিনে এই কুচবিহারের মানুষ তার দলিল খুঁজে পাইছে। এই কুচবিহার রাজ্যের দলিল এখন কুচবিহার মানুষের কাছত। সেই জন্যে আর কারো তাগদ নাই যে আমার অধিকার থেকে বঞ্চিত করে। সেই জন্য আগামী দিনে এই কুচবিহার ভূখণ্ডের মহারাজ কুচবিহার রাজ্যের দলিল
নিয়া বৃহত্তর কুচবিহারবাসী অবগত করাবে 9 আগস্ট। সেই জন্যে তৈয়ারি চলছে। সেই জন্য ভূমিপুত্র মানুষ একটা হও, তোমার দলিল তোমারে রাজার কাছত, তোমারে মানুষের কাছত আসে, আর কারো বাপের তাগন নাই আমার অধিকার নিয়া ছিনিবিনি করে। তো এই ভিডিওর মাধ্যমে তোমার এগুলার কাছে আটু জবাবদার, তোমরা এগুলা সবাই প্রস্তুত থাকো, রেডি থাকো। এই রাজবংশী মানুষের যাই বিরোধিতা করে মানুষের অধিকার নিয়ে যায় ছিনিবিনি খেলাবে, তাকে আমরা ছাড়িয়ে দেবো না ভাই। আমরা বাঘের বাচ্চা বাঘ, কোনো শিয়ালেক দেখি ভয় করি না। সেই জন্যে গর্জে উঠো, এই ভিডিওটা সবাই শেয়ার করে দাও। জয় শিবচন্দ্র, জয় মহানীর, জয় ভারত মাতা কি জয়।